ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি প্রেজেন্স পিএইচপি সত্যের সন্ধানে 2025 পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে আমাদের 5টি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের পর্ব উপভোগ করেছি। আমাদের 5টি রাউন্ড থেকে দুইজন করে প্রতিযোগী বিদায় নিয়েছেন এবং 4 জন করে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে চলে গেছেন। আজকে সর্বশেষ গ্রুপ এই হায়দারি গ্রুপের 4 জন প্রতিযোগী আমাদের সাথে যাবেন কোয়ার্টার ফাইনালে, আর 2 জন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আজকের এই পর্বে থাকছে 3টি সেগমেন্ট: জ্ঞানের জ্যোতি সেগমেন্ট, মদিনার সুর সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। আমার ডানে এবং বামে আছে হায়দারি গ্রুপের 6 জন প্রতিযোগী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট নাতখা হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন। আমাদের সাথে আছেন বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর। আমাদের সাথে রয়েছেন আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ এবং আমাদের টিভি সেটের সামনে বা সোশ্যাল মিডিয়াতে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনারা মাহে রমাদানের শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমাদের সাথে আছেন। আশা করছি রমজানের শেষ দিন পর্যন্ত ইফতারের পূর্বে আপনাদের সাথে দেখা হবে এশিয়ান টিভিতে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, আমি আমাদের আজকের এই পর্ব শুরু করার আগে আমাদের এই 6 জন প্রতিযোগীর মধ্যে প্রথম প্রতিযোগীর কাছে আমি একটু অনুভূতি জানতে চাই। আপনি একটু বলবেন যে আপনি কার মাধ্যমে মূলত আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে জেনেছেন বা কিভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য নিয়ত করলেন, সেই যদি কারণটা একটু বলেন। গত বছর যে রানার্স আপ হয়েছিল সে আমাদের মাদ্রাসার, আচ্ছা, মোহাম্মদ সিয়ামুল হক শাহ। জি, ওনার মাধ্যমে আমাদের মাদ্রাসায় এই জিনিসটা জানাজানি হয়েছে যে পিএইচপি সত্যের সন্ধানে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মানুষজন ইসলামিক জ্ঞান জানতে পারে, মদিনার টিকিট পায়। আমি তার এই কথা শুনে অথবা টিভিতে দেখে, ফেসবুক পেজে দেখে আমি আপ্লুত হয়ে মদিনা শরীফে যাওয়ার জন্য এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। মাশাআল্লাহ। অর্থাৎ আমাদের বিগত সিজনের যে ফার্স্ট রানার্স আপ ছিল সিয়ামুল হক শাহ, তার মাধ্যমে আপনি এই প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছেন। তো আমাদের এই আগের যে 4টি সিজন হয়েছে এই সিজনগুলিকে আপনার দেখা হয়েছে? সিজন 4 দেখা হয়েছে, এর আগেরগুলা অল্প অল্প করে দেখা হয়েছে। অল্প অল্প করে দেখা হচ্ছে। তো আজকে নিজে আপনি আমাদের সিজন 5 এর একজন প্রতিযোগী। মাশাআল্লাহ। তো আপনার কাছে কেমন লাগছে এই প্রতিযোগিতার মূল পর্ব পর্যন্ত আপনি চলে এসেছেন? আশা করি আরো সামনে এগিয়ে যাবেন। অবশ্যই ভালো লাগছে, কারণ আমি প্রতিযোগিতা অ্যাটেন্ড করেছি শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য। তো একজন মুমিনের যেটাই স্বপ্ন, আমি সেই স্বপ্ন পূরণ করার জন্যই এই পথে নেমেছি। আমার কাছে অবশ্যই ভালো লাগছে, আর ভালো লাগারই কথা। ইনশাল্লাহ আমার আশা হচ্ছে আমি এই প্রতিযোগিতার উসিলায় করেই আমি রাসূলের রওজার সামনে গিয়ে প্রাণ ভরে সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার মনের ইচ্ছা যেন পূরণ করে এবং সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একবার জীবনে কখনো কখনো মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারার মুসাফির যেন বানায়, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করি। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 5 করে নাম্বার। অল্প কথায় আপনাদেরকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন আপনার জন্য, শবে বরাত সহ অন্যান্য সময় আতশবাজি করা কেমন? হাকিমুল উম্মাত মুফতি আর আহমদ খান নামি রহমতুল্লাহ বলেছেন শবে বরাত সহ অন্যান্য সময় আতশবাজি করা হচ্ছে হারাম। এবং আতশবাজি যারা বিক্রি করে, ক্রয় করে বা এই কাজে উৎসাহিত করে তারা নাজায়েজ কাজের মধ্যে রয়েছে, তাদের এই কাজটিও হারাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, আঙ্গুল ফুটানো অথবা আঙ্গুলে ক্রস করে রাখা, এটার শরীয়তে বিধান কি? আঙ্গুল ফুটানো, আঙ্গুলে ক্রস করে রাখার ব্যাপারে 3টি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যদি আরামের জন্য আঙ্গুল ফুটানো হয় তাহলে সেটা জায়েজ, আর যদি বিনা কারণে আঙ্গুল ফুটানো হয় অথবা আঙ্গুলে ক্রস করানো হয় তাহলে সেটা হচ্ছে মাকরুহে তানজিহি। আর যদি নামাজ অবস্থায় আঙ্গুল ফুটানো হয় অথবা আঙ্গুলে ক্রস করা হয় সেটা হচ্ছে মাকরুহে তাহরিমি। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে।
আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়তে জানে না, সে যদি কোরআনের প্রতিটি লাইনে আঙ্গুল রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তাহলে কি কোরআন খতমের সোয়াব পাবে? আর এই কাজটি কেমন? এই কাজটি অবশ্যই উত্তম কাজ। আর এই যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, সে যদি শুধুমাত্র কোরআনের আঙ্গুল রেখে বিসমিল্লাহ তেলাওয়াত করে, শুধুমাত্র সেইটুকু সওয়াব সে পাবে, পুরো খতম করার সওয়াব পাবে না। মানে যতটুকু তিনি পাঠ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটিও কোরআন একটি আয়াত, সেই হিসাবে শুধুমাত্র এতটুকু পড়ার সোয়াব সে পাবে, কিন্তু বাকি কোরআন খতমের সোয়াব, ফুল কোরআন খতমের সওয়াব পাবে না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওয়াশিং মেশিনে পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে যদি কেউ ওয়াশ করে, সেক্ষেত্রে এটার হুকুম কি? ওয়াশিং মেশিনে যদি পাক কাপড়ের সাথে নাপাক কাপড় ধৌত করা হয়, সেক্ষেত্রে সেটা নাপাক হয়ে যাবে, অর্থাৎ পাক কাপড়গুলিও নাপাক হয়ে যাবে। তাহলে কি করবে? সেজন্য আগে নাপাক কাপড়গুলো আলাদাভাবে পরিষ্কার করে তারপরে পাক কাপড়ের সাথে ওয়াশিং মেশিনে দিতে হবে, ধৌত করতে হবে। জি, আপনার এই দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তাওরিয়া কখন জায়েজ এবং কখন জায়েজ নয়? তাওরিয়া অর্থাৎ এটি এমন ভাষ্য যে যিনি বলছেন তিনি মিথ্যা বলছেন, এবং যিনি শুনছেন তিনি বুঝে নিয়েছেন কথাটা সত্য, কিন্তু প্রকাশ্য যে অর্থ সেটা হচ্ছে মিথ্যা। যেমন কি এর উপমা দিতে গেলে, আমি একজনকে যদি বলি ভাত খাবার খেতে ডাকে, তাহলে তিনি বলে আমি খাবার খেয়েছি, সেটি তো পূর্বে খাবার খেয়েছে এরকমও হতে পারে, যে কোনো সময় হতে পারে। উনি বুঝে নিয়েছে যিনি খাবার খেয়েছে, তাহলে এটা প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ ও প্রয়োজনীয় ক্ষেত্রে জায়েজ নাই। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা কি সমান অপরাধী? যদি ঘুষ দাতা এজন্য ঘুষ দেয় যে তার মান সম্মান বা তার বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন একটা সম্মানে আঘাত আনবে, সে কারণে যদি তা আঘাতহানি হতে পারে, সে কারণে যদি ঘুষ দিয়ে থাকে, তাহলে সেটা গ্রহীতার জন্য নাজায়েজ এবং উনি গুনাহগার হবে, কিন্তু যিনি দিয়েছেন তিনি গুনাহগার হবে না। আর কোন ক্ষেত্রে উভয় ক্ষেত্রে নাজায়েজ হবে? জি, কোন ক্ষেত্রে উভয়ের জন্য নাজায়েজ হবে? উভয়ের জন্য নাজায়েজ হবে যদি ঘুষ গ্রহীতার নিয়ত, যেহেতু আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভরশীল, ওনার দুইজনের নিয়ত যদি সেম একই থাকে, যে আমি এর উপকারের জন্য আমি ঘুষটা দিচ্ছি, এর নিয়ত আছে সেরকম, তাহলে এটা দুজনের জন্য হারাম হয়ে যাবে। অর্থাৎ যখন কোনো জিনিস অন্যের জিম্মায় থাকে এবং সেটার হকদার সে নিজে, কিন্তু ঘুষ গ্রহীতা তাকে বাধা প্রদান করছে, ঘুষ না দিলে তার যে হক সেটি সে আদায় করতে পারছে না, সেই নিজের হকটি নিজের কাছে আনার জন্য যদি ঘুষ দেয়, সেক্ষেত্রে সেই ঘুষ দেওয়া জায়েজ হবে। তবে যিনি ঘুষ গ্রহীতা তিনি গুনাহগার হবেন, তিনি হারাম উপার্জনকারী হিসেবে পরিগণিত হবেন। আর যদি আরেকজনের হক নষ্ট করার জন্য কেউ ঘুষ দেয়, সেক্ষেত্রে ঘুষ প্রদানকারীও গুনাহগার হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, অজু অবস্থায় যদি কেউ গীবত করে বা মিথ্যা কথা বলে অথবা অশ্লীল কথাবার্তা বলে, সেক্ষেত্রে কি অজু নষ্ট হয়ে যাবে? যদি কেউ অর্থাৎ উজু অবস্থায় কেউ যদি কারো গীবত করে বা অশ্লীল কথা বলে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে না, তবে উত্তম হলো উজু করে নেওয়া, দ্বিতীয়বার উজু করে নেবে, এটা হচ্ছে তার জন্য উত্তম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সেই সন্তানের নাম রাখার বিধান কি? সন্তান যদি অর্থাৎ জীবিত জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে ওনার মেয়ে হলে মেয়ের নাম এবং ছেলে হলে ছেলের নাম রেখে ওনাকে দাফন করবে। আর যদি উনি মারা অর্থাৎ শিশুটি যদি অর্থাৎ প্যাডেল থেকে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে নাম রাখতে হবে না, আপনি ইসলামী শরিয়ার আলোকে ওনাকে দাফন কাফন ব্যবস্থা করবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনি একটু নার্ভাস মনে হচ্ছে। নার্ভাস না? আচ্ছা, ঠিক আছে, দোয়া করি আল্লাহ পাক আপনাকেও যেন সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুশরিকদের পাত্রে পান করার হুকুম কি? মুশরিকদের পাত্রে পান করতে হলে ধোয়ার পর পান করবে, এটা ধৌত করে তারপর
পান করবে। আর যদি যে জানে এটার মধ্যে নাপাক আছে তাহলে এটা দিয়ে খেতে পারবেন না, না জি। খাওয়া আর যাবে যদি না। কেউ ধরেন ধৌত না করেই পানাহার করলো, না, যৌত না করে পানাহার করা যাবে না, সেটা কি? সেটা কোন হারাম হবে। হারাম হবে? আপনি বলেছেন হারাম হবে, হারাম হবে না, বরং সেটি মাকরু হবে। আপনি হারাম বলেছেন, আর বাকি উত্তর আপনি সঠিক দিয়েছেন। অর্ধেক আপনি সঠিক দিয়েছেন, অর্ধেক ভুল দিয়েছেন, সেই জন্য আপনাকে অর্ধেক নাম্বার অর্থাৎ 2.5 নাম্বার দেওয়া হচ্ছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মুক্তাদি যদি মুকিম হয় এবং ইমাম যদি মুসাফির হয় তাহলে মুক্তাদির নামাজের হুকুম কি? মুক্তাদি যদি মুকিম হয় এবং ইমাম যদি মুসাফির হয় তাহলে ইমামের নামাজ, মুসাফির ইমাম তার নামাজ আদায় করার পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে এবং তার বাকি নামাজ সম্পূর্ণ করবে। অর্থাৎ সে তার নিজের পরিপূর্ণ নামাজটি আদায় করতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুক্তাদি যদি মুসাফির হয় আর ইমাম যদি মুকিম হয়, এই ক্ষেত্রে মুক্তাদি কি অনুসরণ করবে? এই ক্ষেত্রে মুক্তাদি ইমামের অনুসরণ করবে, অর্থাৎ ইমাম মুক্তাদির উচিত হচ্ছে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া এমনি সাধারণত। আর এই ক্ষেত্রে ইমামের অনুসরণ করে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে সে 4 রাকাতেই পূর্ণ নামাজ আদায় করবে। মুক্তাদি মুসাফির হলেও ইমামের অনুসরণ করতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইস্তেখারা করার হুকুম কি বা ইস্তেখারা করা কি? আমাদের দৈনন্দিন জীবনে যারা মুসলিম আছে তাদের দৈনন্দিন জীবনে কোন কাজটি ভালো এবং কোন কাজটি খারাপ সেটি আমরা নির্ধারণ করতে পারি না, তাই সেই জন্য ইস্তেখারা করা উত্তম। আর ইস্তেখারা করার পর যে ইস্তেখারা করার পর সে মনের মধ্যে যেটি আসবে এটি অনুযায়ী আমল করা উত্তম, আর আমল না করলে কোনো সমস্যা নেই। ইস্তেখারা করার এমনি হুকুম কি বাহ্যিকভাবে, মানে শরীয়তের হুকুম কি? ইস্তেখারা যদি কেউ করে থাকে সেটি আমলের ক্ষেত্রে কোন পর্যায়ভুক্ত? সেটি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? এটি মুস্তাহাব। সেটি মুস্তাহাব, আপনি উত্তম বলেছেন, সেটি মুস্তাহাব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা তাওয়াক্কুল করব, কারণ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহই তাকে বাঁচার ব্যবস্থা করে দেয় এবং আল্লাহ এমন জায়গা থেকে রিজিক প্রদান করবে যেটি সে কল্পনা করতে পারবে না, এবং যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং আমরা আপদে বিপদে বালা মুসিবতে সবসময় আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করি, এবং আমাদের কি করা উচিত আমরা সেটি আমাদের বন্ধু বান্ধব অন্যদের সাথে পরামর্শ করার পাশাপাশি আমরা যদি ইস্তেখারা করি এবং আল্লাহর উপরে ন্যস্ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হয়তো আমাদেরকে কোনো না কোনো পথ বাতলিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেখারা করে আল্লাহ পাকের সেই বাতলানো সেই নিদর্শন বুঝে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করে, আমিন। দর্শক, আমরা আমাদের প্রথম সেগমেন্টটি শেষ করেছি, দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করছি মদিনার সুর সেগমেন্ট। এই সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে প্রথম লাইন আমি বলে দেব, দ্বিতীয় লাইন আপনাদেরকে বলতে হবে। দ্বিতীয় লাইন যদি বলতে পারেন তাহলে পূর্ণ 5 নাম্বার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আমার ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী। দ্বিতীয় লাইনটি কি? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী। দেখ না একবার বারেক ভালোবেসে, দেখ না একবার বারেক হযরতে মোর ভালোবেসে, দেখ না বারেক হযরতে মোর ভালোবেসে, হযরতে মোর ভালোবেসে। একটু আপনারা বলুন। কি পাওয়া যায় দেখে না বারে হযরতে মোর ভালোবেসে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। জি, আপনি প্রথম 2টি শব্দ মিস করে ফেলেছেন, বাকি আপনি সঠিক বলেছেন। তো 2টি শব্দের জন্য আপনাকে বেশি নাম্বার
কাটাটা উচিত হবে না। 1 নাম্বার কাটা হচ্ছে, আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে খারে হে মুনকার নাকির সর পর, তারপর কি? আবার বলেন প্রশ্ন। খারে হে মুনকার নাকির সর পর। खरे है मुनकर नकीरे सर पर। खरे है मुनकर नकीरे सर पर। खुशियों का पैगम लाया। खरे है मुनकर नकीर सर पर। जी। खड़े है मुनकर नकीर सर पर, न कोई गामी न कोई यावर, बचा दुआ है मेरे पैगंबर, बता दुआ है मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़मानतारी के हो रहा है कि मेरे कब्र से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। खरे हे मुनकर नकीर सर पर, ना कोई हामी না कोई আওয়ার। আপনি উত্তরটি দিতে পারেননি। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, তারপরের লাইন কি? আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে। পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আল বাহরু আলা ওয়াল মাউজু তোগা, তারপরের লাইনটি কি? আল বাহরু আলা ওয়াল মাউজু তোগা मन बेखश तूफा होश रोबा, मन बेकस तोहफा होश रोबा, मजेदार में हो बिगड़ी है हवा, मजेदार में हो बिगड़ी है हवा, मोरे नैया पार लगा जाना, नगयाती नज़ीरों का फी नज़रीन मिसले तो न शुद पैदा जाना, जगराज को ताज तुमरे सरे सो है, तुझको शाहे दूसरा जाना। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা, দ্বিতীয় লাইনটি কি? লাইনটা নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা। বলতে পারছেন না? না। আমাদের শিল্পীবৃন্দ। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ হব দেখালেন নেই কোনো ভাবনা, বনের
মনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা। ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়। দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। জি, আপনি বলতে পারেননি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, যে রহমত কুন নজর বার হালে জারম ইয়া রসুল আল্লাহ। দ্বিতীয় লাইনটি কি? আরেকবার। যে রহমত কুন নজর বার হালে জারম ইয়া রসুল আল্লাহ। উত্তরটি জানা নেই। জি, একটু আপনি বলে দিন। যে রহমত কুন নজর বার হালে জারম ইয়া রাসূলুল্লাহ। গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ। গরিবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রসুল আল্লাহ। আপনি উত্তরটি দিতে পারেননি। যাই হোক, আমাদের যেই কয়জন প্রতিযোগী মদিনা শো সেগমেন্টে ভালো করেছেন, আর যারা ভালো করতে পারেননি তারা আশা করি বেল বাটন সেগমেন্টে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের এই নাম্বারটি পুষিয়ে যায়। দর্শক, আমরা এক এক করে দুইটি সেগমেন্ট শেষ করলাম। বেল বাটন সেগমেন্টটি শুরু করব আমরা। এই বেল বাটন সেগমেন্টের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড। আগামীকাল থেকে শুরু হবে আমাদের কোয়ার্টার ফাইনাল। সর্বশেষ প্রতিযোগী হিসাবে কোন চারজন যাচ্ছে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি জানতে পারবো। তো আমি বেল বাটন সেগমেন্টটি শুরু করছি। আর বেল বাটন সেগমেন্টের জন্য আপনারা সবাই প্রস্তুত? জি, সবাই প্রস্তুত আছে, মাশাআল্লাহ। আমি শুরু করছি বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি বলে দিচ্ছি। আমি প্রশ্ন করব, যিনি আগে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। উত্তরটি সঠিক হলে 5 নাম্বার পাবেন, আর উত্তরটি যদি ভুল হয়ে যায় তাহলে 5টি নাম্বার কাটা যাবে। ঠিক আছে? আমি কি শুরু করতে পারি? ওকে, আমি শুরু করছি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, হযরত সালেহ আলাইহিস সালামের প্রসিদ্ধ মুজিজা কোনটি? জি, আমার ডান পাশে আপনি বলুন। হযরত সালেহ আলাইহিস সালামের প্রসিদ্ধ মুজিজা হচ্ছে তার উটনি, যেটি সমস্ত পানি একাধারে খেয়ে ফেলতে পারত, সমস্ত পুকুরের পানি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোন নবী লোহা হাতে নিলে তা মোমের মতো নরম হয়ে যেত? জি, আপনি বলেন। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার এই মুজিজা ছিল, উনি লোহা হাতে নিলে মোমের মতো নরম হয়ে যেত। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আলা হযরত কানজুল ইমানে নবী শব্দের কি অর্থ করেছেন? আমার বাম পাশের শেষ মাথায় আপনি বলেন। অদৃশ্যের সংবাদদাতা। নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 3টি প্রশ্ন হয়ে গেল, 3টি প্রশ্ন এখনো বাকি আছে। সবাই প্রস্তুত? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুমিন ও মুনাফিকের আলামত জিজ্ঞাসা করলে তিনি কি ইরশাদ ফরমিয়েছেন? জি, আপনি বলেন। প্রশ্নটি আবার কেন বলবো? আপনি তো প্রেস করেছেন, আপনাকে প্রশ্ন বলতে হবে, আমি প্রশ্ন বলবো না। উনি মুনাফিকের আলামত সম্পর্কে বলেছেন, মুনাফিকরা অর্থাৎ নামাজ রোজা এগুলো পরিহার করে, বারবার আদায় করে।
উত্তরটি হচ্ছে মুমিন ব্যক্তি সবসময় নামাজ রোজা ইবাদতের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে, আর মুনাফিক যারা তারা চতুষ্পদ জানোয়ারের মতো খাওয়া দাওয়া নিয়ে চিন্তায় মত্ত থাকে। আপনি সঠিক উত্তরটি দিতে পারেননি, আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আপনাদের সবার জন্য, আশা করি সবাই প্রস্তুত আছেন। আব্বাসীয় শাসন আমল কত বছর স্থায়ী ছিল? জি, আপনি বলেন। 500 বছর। 500 বছর, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন, হযরত খিজর আলাইহিস সালামের সাক্ষাতে যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন তখন ওনার সাথে কে ছিলেন? জি, ওনার সাথে ওনার খাদেম হযরত ইউসা আলাইহিস সালাম ছিলেন। হযরত ইউসা বিন নুন ছিলেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের সর্বশেষ প্রতিযোগী উনি সঠিক উত্তর দিয়েছেন এবং উনি অর্জন করেছেন 5টি নাম্বার। দর্শক, আমরা জানবো আমাদের এই 6 জন প্রতিযোগীর মধ্যে কারা কে পারফর্ম কেমন করেছে। আমি স্কোরবোর্ড জানিয়ে দিচ্ছি দর্শক, আমাদের আজকের এই পর্বে কারা কেমন ফলাফল অর্জন করেছে। রহমতুল্লাহ পেয়েছে 19 নাম্বার, আনোয়ার সাদাত পেয়েছে 15 নাম্বার, শাহরিয়ার রহমান নিহাল পেয়েছে 25 নাম্বার, ইব্রাহিম পেয়েছে 10 নাম্বার, আশিকুর রহমান হাম্মাদ পেয়েছে 7.5 নাম্বার, মোহাম্মদ রেজা পেয়েছে 15 নাম্বার। আমরা জানবো আমাদের কোন 4 জন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আজকের এই পর্ব থেকে আমি দেখতে পাচ্ছি মাত্র 1.5 নাম্বারের ব্যবধানে আমাদের একজন প্রতিযোগী উনি বাদ পড়ে যাচ্ছেন, আমাদের সাথে যেতে পারছেন না। আরেকজন প্রতিযোগী যিনি বাদ পড়ার খুব কাছাকাছি ছিলেন কিন্তু উনি আমাদের সাথে চলে যাচ্ছেন। আসলে এটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হয়ে থাকে। এটা আমরা হয়তো চেষ্টা করেও কাউকে এগিয়ে দিতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হয়তো বা কেউ এগিয়ে যাচ্ছেন। তা আমি আমাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগে আমাদের সাথে দর্শক সাহিত্যে আছে আমাদের গত বছর অর্থাৎ পিএসপি সত্যের সন্ধানের সিজন 4 এর একজন ফাইনালিস্ট যিনি 5ম স্থান অর্জন করেছে এবং 5ম স্থান অর্জন করার পরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় তিনিও পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হয়েছেন এবং তিনিও উমরার টিকিট বিজয়ী হয়েছিলেন। তা আমরা সেই মুজাহিদুল ইসলামের কাছে জানতে চাইব। মুজাহিদুল ইসলাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি গত বছর প্রতিযোগী ছিলেন আর এই বছর আপনি প্যাভিলিয়নে বসে প্রতিযোগিতা উপভোগ করছেন, তো আপনার কাছে কেমন লাগছে এটি একটি প্রশ্ন। দ্বিতীয় নম্বর, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি ফাইনালে তো 5ম স্থান অর্জন করেছেন, আমাদের ফাইনালে শুধুমাত্র একজনের জন্য মদিনার টিকিট রয়েছিল, কিন্তু আপনিও আলহামদুলিল্লাহ সেই টিকিট অর্জন করে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ঘুরে এসেছেন। তা আপনার অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে অসংখ্য দয়া করে আমাকে এই ধরনের একটি মহিমান্বিত মঞ্চে আমাকে উপবিষ্ট করিয়েছেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে লাখো কোটি দরুদ সালাম। তো আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করেছেন যে এই প্যাভিলিয়নে বসে অনুষ্ঠান দেখার অনুভূতি কি। গত বছর তো আমি প্রতিযোগী ছিলাম, তো দুটোটাই আলাদা আলাদা ডিফারেন্ট অনুভূতি। কেননা যারা প্রতিযোগী থাকে তাদের একটা উদ্দেশ্য থাকে যে আমাকে জিততেই হবে, আমাকে চ্যাম্পিয়ন হতেই হবে, আমাকে মদিনায় যেতে হবে। এবং আমরা যারা প্যাভিলিয়নে বসে এই অনুষ্ঠানটাকে উপভোগ করি, আমরাও আমাদের ভিতরেও মদিনায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা আকুতি থাকে, যদিও বা পসিবল নয়, কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা দেখে থাকি। তো আলহামদুলিল্লাহ গত বছর প্রতিযোগী ছিলাম, অনুভূতি ছিল যে মদিনায় যাব, আলহামদুলিল্লাহ মদিনায় যাওয়া কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই মঞ্চ থেকে প্যাভিলিয়নে বসে থেকে যে অনুভূতিটা, এটাও আলহামদুলিল্লাহ ভালো যে আল্লাহ পাক আমাকে সেকেন্ড টাইম আবার পিএইচপি সত্যের সন্ধানের মতন একটি মহান মঞ্চে আমাকে উপবিষ্ট করেছেন আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যে মদিনা শরীফে গিয়ে আসছি, সেখানের কি অনুভূতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জীবনে মদিনা শরীফ যেতে পারবো এত তাড়াতাড়ি কল্পনাও করি নাই, এবং এত অল্প বয়সে মদিনা শরীফ যাওয়ার চিন্তা ভাবনাও ফার্স্টে ছিল না, কিন্তু হুট করে একটা চিন্তা আসলো যে মদিনা শরীফ যাব, এবং মদিনা শরীফে যাওয়ার প্রতি প্রচুর পরিমাণের আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হলো। সেই উদ্দীপনা থেকে আলহামদুলিল্লাহ পিএইচপি সত্যের সন্ধানের পূর্ববর্তী বছরের যত প্রশ্ন রয়েছে সব প্রশ্ন, এবং তার পাশাপাশি ইসলামিক মৌলিক শিক্ষার যত প্রকারের ফিক, এরপর আপনার
মাসলা মাসাইল যত রয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করছি, শ্রম দিছি, শ্রম দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ মদিনা শরীফে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইচ্ছা ছিল মদিনায় যাব, এত অল্প বয়সে মদিনায় গেলাম। তার মদিনা শরীফে যখন ফার্স্টে আমি গেলাম, যাওয়ার পরেই আমার একটি স্মৃতি হচ্ছে যে আমি মধ্যরাতের দিকে মদিনা শরীফ মাওয়া শরীফ যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার পুরোপুরি সামনে, ওইখানে এমনিতে মানুষ 1 মিনিটও বেশি সময় দাঁড়াতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি প্রায় 3-4 মিনিট সময় আল্লাহর অশেষ দয়ায় আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দাঁড়িয়ে সালাম প্রেরণ করেছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। তো এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পিএইচপি ফ্যামিলিকে যে এই ধরনের একটি অনুষ্ঠান সারা বাংলাদেশে মদিনার আশিকদেরকে উপহার দেওয়ার জন্য, এবং অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনার প্রতি যে আপনি আপনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনি এই অনুষ্ঠানটাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য, এবং আপনার সাথে আরও যারা সফরসঙ্গী হয়েছিলেন আমাদের পিএইচপি সত্যের সন্ধানের যে সকল প্রতিযোগীবৃন্দ গত বছর যারা যাওয়ার কনফার্ম ছিল না, কিন্তু আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বদান্যতায় ওনার স্পন্সরশিপে আপনারা সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন, পিএইচপি ফ্যামিলির জন্য, এবং পাশাপাশি আমাদের এই বছরের যারা স্পন্সর আছে পিএইচপি ফ্যামিলির সাথে সাথে আমাদের যে স্পন্সর আছে জেন্টাল পার্ক, আমরা সকল স্পন্সরদের জন্য আপনাদের কাছে দোয়া চাই যারা আমাদেরকে সহযোগিতা করে এত সুন্দর আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের খেদমত যেন কবুল করে, আমিন। আমি ঘোষণা করছি আমাদের আজকেরই পর্ব থেকে যে 4 জন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে, তবে আমার কাছে খুবই কষ্ট লাগছে যে শুধুমাত্র 1.5 নম্বরের কারণে আমাদের যে প্রতিযোগী যেতে পারছেন না। আমি ওনার নামটি বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাজা। আপনি পেয়েছেন 28.5 নাম্বার। 1.5 নম্বর কম পাওয়ার কারণে যেই 2 জন প্রতিযোগী একই নাম্বার পেয়ে আমাদের সাথে যাচ্ছেন পরবর্তী পর্বে, ওনারা পেয়েছেন 30 নাম্বার, মোহাম্মদ আনোয়ারুস সাদাত এবং মোহাম্মদ আশিকুর এবং মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ আনোয়ার সাদাত, মোহাম্মদ ইব্রাহিম 2 জন পেয়েছে 30 নাম্বার। আপনারা যৌথভাবে তৃতীয় চতুর্থ হয়েছেন। আপনারা যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি আমাদের সাথে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে তিনি হচ্ছেন মোহাম্মদ শাহরিয়ার রহমান নিহাল, পেয়েছেন 45 নাম্বার, এবং আমাদের সাথে যাচ্ছে মোহাম্মদ রহমতুল্লাহ, পেয়েছেন 34 নাম্বার, এবং আমাদের আশিকুর রহমান হাম্মাদ আপনি পেয়েছেন 17.5 নাম্বার। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি আপনি আরও ভালোভাবে প্রস্তুতি নেবেন। আশা করছি আল্লাহ পাক আপনাকেও কোনো না কোনো উসিলায় মক্কা এবং মদিনার মুসাফির বানাবে। তো আপনি কি কোনো কিছু বলতে চাচ্ছেন? মনে হয় কিছু বলতে চাচ্ছেন না? আচ্ছা, আমাদের আরেকজন প্রতিযোগী, গত বছর আপনি আমাদের সাথে ছিলেন, খুব অল্প বয়সে 2-2বার আপনি আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনি ক্লাস 9-এ পড়েন, তারপর আপনি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন, মাত্র 1.5 নম্বরের ব্যবধানে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আপনি কি কিছু বলতে চান? আসলে প্রতিযোগিতাটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে কেউ হেরে যাবে আবার কেউ জিতে যাবে, এটাই হচ্ছে প্রতিযোগিতার একটা নিয়ম। তো এটা আসলে সবার থেকে মেনে নিতে হয়। একটা হাদিস শরীফ একটা কথা আসছে যে ইন্নাল ইলমা দ্বীনা ইয়াজিউ মিনাল মাদিনা ইন তুরিদাল ইলমা ফাআলাইকা আন ইয়াজআলা গুলামাহু, অর্থাৎ ইলমে দ্বীন আসে মদিনা থেকে। তুমি যদি ওই ইলমে দ্বীন অর্জন করতে চাও তাহলে তার গোলাম হয়ে যাও। হয়তো আজকে যে 4 জন আমার চেয়ে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, হয়তো তারা আমার রসুলের মহব্বত আমার চেয়ে তাদের কাছে বেশি ছিল বিজয় তারা আজকে যেতে পারছে, আর আমি যেতে পারছি না। আমরা আর কিছু বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আকুতি যেন কবুল করে, এবং আমাদের যে সকল প্রতিযোগীবৃন্দ এখানে অংশগ্রহণ করে আসলে প্রত্যেকের মনের মধ্যে একই আকুতি, একই বাসনা। ওনারা পবিত্র মক্কাতুল মুকাররম এবং মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হতে চান। ওনারা চান হুজুর পাক রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম প্রদান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানকে আর দীর্ঘায়িত করতে পারছি না। আমরা আপনাদের সাথে আবারও দেখা করব আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব নিয়ে আমরা হাজির হচ্ছি। আপনারা আমাদের সাথে ছিলেন, আশা করি আগামীকাল আমাদের সাথে থাকবেন। শেষ করার আগে আমি দর্শকদের প্রশ্নটি জানিয়ে দিচ্ছি। দর্শকদের জন্য আজকের এই পর্বের প্রশ্ন হচ্ছে, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য রয়েছে? আপনারা সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। পিএইচপি সত্যের সন্ধানের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজের মধ্যে আমাদের যে অনুষ্ঠানটি লাইভ হচ্ছে সেই লাইভের কমেন্ট সেকশনে একটি ফর্ম পাবেন। সেই ফর্মের মধ্যে আপনাদের উত্তরটি পাঠিয়ে দিবেন, এবং রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি পাঠাবেন তাদের মধ্যে লটারি করে আমরা একজন বিজয়ীর কাছে পাঠিয়ে দেব আমাদের পক্ষ থেকে উপহার। আর আমি জানিয়ে দিচ্ছি, গত পর্বে আমাদের
দর্শকদের জন্য যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর, প্রশ্নটি ছিল পবিত্র কোরআনের কোন সূরার আয়াতসমূহ সর্বপ্রথম নাজিল হয়েছে? উত্তরটি হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। আর এর সাথে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রযুক্তা 2025-এর আজকের পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।